আমরা এখন হরিদ্বারে মনসা দেবী দর্শন করব, তো আমরা এখানে রোপের টিকিট কাটলাম। রোপে করে মনসা দেবী মন্দিরে যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স। খুব অল্প সময়ের মধ্যে আমাদের মনসা দেবী দর্শন হয়ে গেল। আমরা বিলকেশ্বর মহাদেব মন্দিরে আমরা এখন এসেছি। সর্বানন্দ মন্দিরে এসেছি। এখানে রামশিলা আছে। রাজা দক্ষের বাড়িতে আমরা এখন আছি, মানে মাতা সতীর বাড়িতে। দশ মহাবিদ্যা মন্দির দর্শন করলাম। এখন আমরা চণ্ডী মাতার রোপেতে উঠছি। এর আগে মনসা মাতার রোপেতে উঠেছিলাম। মাঝে প্রচণ্ড জোরে বৃষ্টি হওয়ায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমরা এখন হরিদ্বারে মনসা দেবী দর্শন করব, তো আমরা এখানে রোপের টিকিট কাটলাম। আমরা রোপের মনসা দেবী চণ্ডী দেবী একসাথে কাটলাম। 434 টাকা মোস্ট প্রবাবলি পড়েছে। এই যে রোপেগুলো যাচ্ছে, এই রোপেতেই এখন আমরা উঠবো। আমরা ঢুকছি এখন ভেতরে। রোপের লাইন দিয়ে যাচ্ছি। আমরা এখানে কম্বাইন দুটো টিকিট কেটেছি একসাথে। কত টাকা টিকিট নিল গো? না, এক একটা টিকিট কত করে? কম্বাইন টিকিট 439। দুরকম কম্বাইন্ড আছে। একটা 439-এ হচ্ছে চণ্ডী দেবী মনসা দেবী, আর এর সাথে এক্সট্রা 50 রুপিস অ্যাড করলে ওরা ট্রান্সপোর্টে মনসা দেবী থেকে নামানোর পর চণ্ডী দেবীর ঘাট অবধি পৌঁছে দেবে আর কি। সেটা কাটেনি আমরা। আমরা শুধু দুটোই কম্বিনেশন টিকিট কেটেছি, মাঝে ট্রান্সপোর্টের টিকিটটা কাটিনি। সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। বাইরের পুরো গেট থেকেই প্রসাদ পাওয়া যাচ্ছে। এই রোপেগুলো খুব তাড়াতাড়ি যাচ্ছে এখান দিয়ে। আমরা এখন রোপে করে মনসা দেবী মন্দিরে যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স। ছোটোবেলায় সায়েন্স সিটি নিকো পার্কে রোপে চড়েছিলাম, তারপর অনেক বছর পর আজকে এই মনসা দেবীর মন্দিরে উঠছি। অদ্রিত, কেমন লাগছে? শিবালিক হিলসে উঠে যাচ্ছি আমরা, নাহলে অনেকটা হেঁটে হাঁটা পথে ট্রেক করতে হতো। খুব ভালো লাগছে। থেকে পুরো হরিদ্বার শহরটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে। বাহ, আমরা এখন শিবালিক হিলসে উঠছি। দারুণ এনজয় করছি। এটা একটা আমাদের রাইড হয়ে যাচ্ছে, প্লাস মনসা দেবীর মন্দিরও দর্শন হয়ে যাচ্ছে। গঙ্গা, নিচে হারকি পৌড়ি ঘাট। দেখো কত রাস্তা আমাদের হাঁটতে হতো। দেখো কতটা রাস্তা। খুব ভালো হয়েছে যে এখানে রোপে সিস্টেম করে দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের মনসা দেবী দর্শন হয়ে গেল। আমরা পুজোও দিয়ে নিলাম। এবার আমরা রোপে করে ব্যাক করে নিচে নামবো এবং সেখান থেকে গঙ্গা পেরিয়ে আমরা চণ্ডী দেবীর মন্দিরেও রোপে করে যাব। এখানকার সিস্টেমগুলো খুব সুন্দর, দারুণ এখানকার সিনিক বিউটি। এই আমরা আবার রোপের দিকে যাচ্ছি। এখান থেকে দূরের গঙ্গা প্লাস পুরো হরিদ্বার শহরটা অসাধারণ লাগছে। আরে নিচের দিকে যাবে। বিলকেশ্বর মহাদেব মন্দিরে আমরা এখন এসেছি। এটি পাহাড়ের ওপর। আমরা একটা অটো বুকিং করে নিয়েছি 950 টাকা দিয়ে। এখানে 6খানা মন্দির এবং দেবী চণ্ডী মন্দিরের রোপে ওই জায়গাটাতে আমাদের ড্রপ করে দেবে। आप बोलिए ये किसका मंदिर है? बोलिए। महादेव मंदिर है। यहाँ पे माता पार्वती ने शंकर भगवान जी को पति में पाने के लिए 3000 साल तक तपस्या की। इससे आगे 5 मिनट चलने के बाद गौरी कुंड माता पार्वती स्नान किया।
এখন আমরা গৌরীকুণ্ডর দিকে যাচ্ছি। এখানে মাতা পার্বতী স্নান করতে আসতেন। মন্দিরের ঠিক পেছনের দিকেই রাস্তাটা চলে গেছে। আমরা এখন চলে এসেছি অধিষ্ঠাত্রী মায়াদেবীর মন্দিরে। মন্দিরটিতে আমরা প্রথম দিনও এসেছিলাম, আজকে আরেকবার এলাম। আমি দাঁড়িয়ে আছি এখন হরিদ্বারের চারধাম মন্দিরে। বিষ্ণুর চারধাম মন্দির অনুযায়ী এই মন্দিরটি বানানো হয়েছে, তবে ভেতরে ফটোগ্রাফি বারণ। আমরা এখন সর্বানন্দ মন্দিরে এসেছি। এখানে রামশিলা আছে। আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। আমরা এখন আছি দক্ষ রাজার আশ্রমে, মানে মাতা সতীর বাপের বাড়ি এবং শিবের শ্বশুর বাড়ি। রাজা দক্ষের বাড়িতে আমরা এখন আছি, মানে মাতা সতীর বাড়িতে। অসাধারণ লাগছে আজকে হরিদ্বার ভ্রমণ। এখানে এসে একটা দিন থেকে সারাদিন যদি আপনি হরিদ্বারের আনাচে কানাচে ঘুরে দেখেন, পুরাণের অনেক ইতিহাস, অনেক গল্প, ভগবান শিব, মাতা পার্বতী, মাতা সতী, বিভিন্ন জিনিস আপনি জানতে পারবেন। খুব সুন্দর লাগছে। তাই আপনারা আপনাদের চারধাম যাত্রার একটা দিন অবশ্যই হরিদ্বার হাতে রেখে ঘুরবেন, কারণ হরিদ্বারে অনেক কিছু দেখার জানার জিনিস আছে। আমাদের খুব ভালো লাগছে। আমরা রাজা দক্ষর বাড়ি বা মাতা সতীর মন্দির গৃহে প্রবেশ করেছিলাম। সেখানে রাজা দক্ষের যজ্ঞের স্থান, সতীকুণ্ড, শিব সব কিছুই আছেন ভেতরে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের মুখেই বলে দিলাম। দশ মহাবিদ্যা মন্দির দর্শন করলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। খুব সুন্দর এই দক্ষ রাজার মন্দিরটি। এখানে মা পার্বতী, মা সতী, শিবের বিভিন্ন মন্দির, দশ মহাবিদ্যা, এছাড়াও এখানে এখান দিয়ে গঙ্গার ঘাটও রয়েছে। হরিদ্বারে এলে এখানে অবশ্যই আসবেন। আমরা এখন আছি হরিদ্বারের হরিহর মন্দিরে। খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ।
জ্যোতির্লিঙ্গ আছে 12টা। রামেশ্বর, এই দেখো জ্যোতির্লিঙ্গ, এটা হ্যাঁ কেদারনাথ, ঘুষ মহেশ্বর। গাছের নিচে 12 জ্যোতির্লিঙ্গ অনুযায়ী 12টি শিবলিঙ্গ রাখা রয়েছে। ফলগুলি দেখা যাচ্ছে সবুজ রঙের হয়ে রয়েছে এখন। আমরা এখন দাঁড়িয়ে আছি মহামৃত্যুঞ্জয় মন্দিরের সামনে। এই হরিহর মন্দির প্রাঙ্গণে একটি রুদ্রাক্ষের গাছ আছে, যার নিচে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে। এখানে রয়েছে পারদেশ্বর মহাদেব, পারদের তৈরি মহাদেবের একটি লিঙ্গ, শিবলিঙ্গ। আর এখানে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির। আমরা এখন দেবী চণ্ডীর মন্দিরে যাচ্ছি। আমাদের অটোওয়ালাকে ছেড়ে দিলাম, এখানে উনি অনেকগুলো জায়গা ভিজিট করিয়ে চণ্ডী মন্দিরে ড্রপ করে দিলেন। আমাদের থেকে 950 টাকা নিলে এখন আমরা চণ্ডী মন্দিরের দিকে যাচ্ছি। আমরা মনসা মন্দির থেকে টিকিট কেটে রেখেছিলাম চণ্ডী মন্দিরে, কিন্তু এখানে এসে আবার একটা টোকেন সিস্টেম আছে। সেখানে ওই স্ক্রিনে যে নাম্বারগুলো আসবে সেই অনুযায়ী আমাদেরকে যখন ডাকবে তখন আমরা রোপতে উঠব। এখানে সবাই অপেক্ষা করছে। আমরা রোপের দিকে যাচ্ছি। এখানে খুব সিস্টেমেটিক ওয়েতে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর একটা সুবিধা যে আমরা মনসা মন্দিরের ওইখানেই একসাথে কম্বাইন্ড রোপের টিকিটটা কেটে রেখেছিলাম। এই যা সব মানুষ একত্রিতভাবে লাইন করে যাচ্ছে। এখন আমরা চণ্ডী মাতার রোপেতে উঠছি। এর আগে মনসা মাতার রোপেতে উঠেছিলাম। পেছন দিয়ে উঠে যাচ্ছি। বাহ, চারপাশে সিনিক ভিউটা খুব সুন্দর। গুগল থেকে দেখলাম চণ্ডী মাতার মন্দিরটি হলো নীল পর্বতে, এর আগে মনসা মাতার মন্দিরটি ছিল শিবালিক পর্বতে। বাইরের সিনিক ভিউটা বেশ সুন্দর। আর এদের এখানে রোপে সিস্টেমটা খুব ফাস্ট, সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে এবং কোনো মানুষের ভিড় নেই, লাইন নেই। আমরা চণ্ডী মন্দিরে যাচ্ছি। চলো আমরা এখন চণ্ডী মন্দিরে যাচ্ছি। সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেল। এখানে বৃষ্টি বাজ সব একসাথেই পড়ছে। আমরা রিটার্ন রোপেতে উঠবো এখন। অদৃত ভয় পাচ্ছে, সবাই পেছনে লাইনে দাঁড়িয়ে আছে। মাঝে প্রচণ্ড জোরে বৃষ্টি হওয়ায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম যে এই চণ্ডী মন্দির থেকে রোপে করে কিভাবে নামবো। ফাইনালি বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ঝড় বন্ধ হয়ে গেছে। আমরা এখন খুব সুষ্ঠুভাবে নামছি। এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা হলো। কেমন লাগলো? অ্যাকচুয়ালি না আমার না বৃষ্টিকে আমি একটু
ভয় পাই, কারণ আমার বৃষ্টি না মানে ভয় কিছু না, আমার বাজ পড়লে মারাত্মক ভয় লাগে। সেকেন্ড, আমার হাইটে ভয় লাগে। এখন আমি যে জায়গায় বসে আছি সেখান থেকে দুটো ফ্যাক্টরি ইজিলি মানে হয়ে যেতে পারে। বাজ পড়ছে না, বৃষ্টিও পড়ছে না, কিন্তু height- আরে চণ্ডী মাতার পুজো দিয়েছি, যত ভয় পাচ্ছিস কেন? সেটাই, এখন ঠাকুরের নাম নিচ্ছি। বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, জোর সে বলো জয় মাতাজি। এদের এখানে রোপের ব্যবস্থা খুবই ভালো, যাতে বৃষ্টি না আসে চারপাশ দিয়ে ঘিরে দিয়েছে। এবং বৃষ্টি বন্ধ হওয়ার পর, ঝড় বন্ধ হওয়ার পর এখন ঝিরিঝিরি করে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তার মধ্যে এখন নৌকো চালাচ্ছে। প্রচুর দর্শনার্থীর ভিড় হয়ে গেছিল, আমরাও একটু ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে ওপর থেকে নামবো, কারণ এই চণ্ডী মন্দির অনেক উঁচুতে আর দুপাশে পুরো জঙ্গল। এটা মনসা মন্দিরের থেকেও মনসা মন্দির থেকে অনেকটা উঁচুতে এটা। তো যাই হোক, ভগবান আমাদের সাথে আছে, আর ভয় পাওয়ার কিছু নেই। একটু পরে নেমে যাবো, নেমে আমরা গাড়ি ধরে আবার হরিদ্বারে